মাঝে মধ্যে এমন হয় না যে আপনি ইউটিউবের মধ্যে সার্চ করতেছেন, একটা গান হঠাৎ করে পেয়ে গেলেন, অথবা স্পটিফাইয়ের মধ্যে গান শুনতেছেন, হঠাৎ করে এরকম একটা গান চলে আসলো যেটা আপনি অনেক বেশি পছন্দ করে ফেলছেন, মানে আপনার অনেক বেশি ভালো লাগতেছে এই গানের সুরটা, ওই লিরিক্সগুলা, মেলোডিটা আপনার, মানে ওই সিচুয়েশন অনুযায়ী, আপনি যে সিচুয়েশনের মধ্যে আছেন, হয়তো দুপুরবেলা, হয়তো সন্ধ্যাবেলা, হয়তো আপনি খুব প্রেশারের মধ্যে আছেন, বা আপনি আপনি যেই সিচুয়েশনের মধ্যে আছেন সেই সিচুয়েশনের অনুযায়ী আপনার এত সুন্দর করে শ্যুট করছে, আপনার পছন্দের তালিকার মধ্যে এত সুন্দরভাবে ফিট হয়েছে, আপনি আপনি জাস্ট কিপ লিসেনিং টু ইট। আপনি জাস্ট শুনতেছেন এবং শুনতেই আছেন। আপনি কাজ করতেছেন শুনে শুনে, খাবার খাচ্ছেন শুনে শুনে, আপনি হয়তো রান্নাবান্না করতেছেন সেটা শুনে শুনে, ঘরের কোনো কাজ করতেছেন সেটা শুনে শুনে, ইউ আর জাস্ট কিপ লিসেনিং টু ইট, এবং আপনি টেরও পান নাই যে কখন আপনি 100 বার 200 বার শুনে ফেলছেন জিনিসটা। এবং আজকে শুনলেন, সকালে শুনলেন, দুপুরে শুনলেন, বিকালে শুনলেন, সন্ধ্যায় শুনলেন, রাত্রে শুনলেন, আগামীকালকেও শুনলেন, কয়েকদিন শুনলেন, এবং 2-3 দিন পরে দেখা গেল আপনি এই গানটাকে ঘৃণা করা শুরু করছেন, যে এইটা কোনো গান হলো, এটা কোনো জাতের গান হলো, জুইতের গান হলো এটা। এটা আমার সাথে অনেকবার হয়েছে। মানে কোনো গান যদি পছন্দ করে ফেলি, এতবার শুনবো যে যতক্ষণ না পর্যন্ত ব্রিটিশ না লেগে যাবো, যতক্ষণ না পর্যন্ত বিরক্ত হয়ে যাবো, এতক্ষণ পর্যন্ত আমি একটা গান শুনি, যদি কোনো একটা গান ভালো লেগে যায়। আপনার সাথে কি এরকম কখনো হয়েছে? যদি হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান। তো আজকে আসলে কন্টেন্ট কনজিউমশন, কী জানি বলে এটাকে, কন্টেন্ট কনজাম্পশন, সরি, আমি ইংরেজি শব্দের মধ্যে আমার কিছু লোচা আছে। আচ্ছা, তো আমার মনে আছে যে ছোটোবেলার মধ্যে আমার বাসার মধ্যে টেলিভিশন ছিল না। যখন ক্লাস 7, 8, 9 পড়ি, তখন টেলিভিশন ছিল না। আমি বইয়ের মধ্যে ঝুঁকছিলাম, যেহেতু টেলিভিশন নাই, কন্টেন্ট কনজিউম কী করবো, আমাকে তো কিছু করতে হবে। আর আমি ছিলাম ঘর কোনো একটা মানুষ, ইন্ট্রোভার্ট একটা মানুষ তখন ছিলাম। তো আমার বাসার বাইরে বেশি একটা খেলাধুলাও করা হতো না। তো আমার বাসার ভিতরে থেকে থেকে কী মানে এক্সাইটমেন্ট কাজ করা যায়, সেইগুলো আমি ভাবতে ভাবতে দেখলাম যে বইয়ের মধ্যে ডুবা যায়। তো আমি গল্পের বইয়ের মধ্যে ডুবলাম। তো আমি আসলে গল্পের বই মানে ছোটোবেলা থেকে একটু একটু করে পড়ছি, মানে আমার ভালো লাগে, যেহেতু আমার কাছে আর কোনো অপশন নেই। যেমন ধরেন গোপাল ভাঁড় আছে, তারপর ধরেন ঈশপের গল্প আছে, তারপর নাসির উদ্দিন হোজ্জার গল্প আছে, তারপর টম অ্যান্ড জেরি, মিনা রাজু, এই ধরনের আরও অনেক ছোটো ছোটো, হ্যাঁ, সুন্দর সুন্দর গল্পের বই ছিল। একদম ছোট গল্প যেটার মধ্যে থাকে, যে 1 পৃষ্ঠার গল্প, 2 পৃষ্ঠার গল্প, বা 5 পৃষ্ঠার গল্প। মানে 5 পৃষ্ঠার গল্পগুলো, বই তো ছোটো, তো 5 পৃষ্ঠা বলতে মানে অ্যাকচুয়ালি ছোটো ওই পৃষ্ঠা, মানে হয়তো বড় পৃষ্ঠার মধ্যে যদি দেন তাহলে হয়তো 2 পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে যাবে, এরকম গল্প। সো আমি করতাম কি, আপনি মানে এই জিনিসটা রিলেট করতে পারবেন কিনা জানি না। মানে আমি খাবার খাচ্ছি আর সামনে হচ্ছে বই, এবং বই আমি আঙ্গুল দিয়ে লাইন বাই লাইন পড়তেছি আর খাইতেছি। এখন তো হচ্ছে আমরা যখন খাবার খাই তখন তো আমরা ইউটিউব চ্যানেল, কোনো একটা জিনিস হয়তো ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা গোপাল ভাঁড় হয়তো ছাইরা রেখা তারপর খাওয়া দাওয়া করি, বা ঠাকুমার ঝুলি অন রেখা খাওয়া দাওয়া করি। আচ্ছা, এই ঠাকুমার ঝুলির না এখন মানে ওই ভাইবটা পাওয়া যায় না। আগে যে ঠাকুমার ঝুলির মধ্যে একটা গান থাকতো, যে ঠাকুমার ঝুলি এইবার খুলবে, চলো চলো ঠাকুমা গল্প বলবে, এই যে গানটা ছিল না, মানে গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়, রাজা রানী পশু পাখি ভূত পেতনি, চোখের সামনে সব হাসবে খেলবে কথা বলবে, ঠাকুমার ঝুলি খুলবে। এই গানটা, এই যে যে ইন্ট্রোটা ছিল, ওই ইন্ট্রোটা না এখনকার যেই ঠাকুমার ঝুলি শোগুলা হয় বর্তমানে, সেই সেই ইন্ট্রোটা আর এখন নাই। আমি মিস করি ম্যান, এই ইন্ট্রোটার জন্যই তো ঠাকুমার ঝুলির আসল মজাটা, ম্যান, এইটাই তো মজা। এটা নাই, এটাকে খালি মানে এটাকে আই ডোন্ট নো ম্যান, এটাকে বাদ দিয়েছে কেন এখনকার যেই ঠাকুমার ঝুলি এপিসোডগুলো হয়। আর ওই ভাইবটাও কেন জানি আমি পাই না। আগের ঠাকুমার ঝুলির মধ্যে যে মিউজিক্যাল টোন ছিল, যেই ক্রিমি ক্রিমি না, মানে কীভাবে বলবো আমি, ওই জিনিসটা এত সুন্দর ছিল মিউজিকগুলা, তারপর ভয়েসগুলো মনে হয় একদম মানে জোস। কিন্তু এখনকার ঠাকুমার ঝুলিতে ওই টেস্টগুলো পুরোপুরি পাই না, মনে হয় যে একটা দিচ্ছে আর কি, এরকম। হতে পারে যে আমি বয়সে বড় হয়ে গেছি, মানে ওই কন্টেন্টগুলো তো একদম ছোটোদের জন্য, আমি যেহেতু ছোটো থেকে বড় হয়ে গেছি, এখন ওই টেস্ট বা ওই ধরনের মানে থাকে না, ওই ধরনের পছন্দটা হয়তো আমার নাই, পছন্দ হয়তো টেস্ট হয়েছে, চেঞ্জ হয়েছে, এর জন্য আমার ওই জিনিসটা আর ভালো লাগে। বাট
যেখানে ছিলাম এটা নিয়ে পরবর্তীতে হয়তো কথা বলা যাবে। যেখানে ছিলাম তো হয়তো ইউটিউব দেখতে দেখতে খাবার খাই, তারপর মুভি দেখতে দেখতে হয়তো খাবার খাই, অথবা পরিবারের সাথে যদি মেহমান টেহমান আসে তাহলে হয়তো আপনার বা পরিবার পরিজনের মেহমান না আসলে হয়তো পরিবারের আশেপাশের মানুষজনদের সাথে আড্ডা মারতে মারতে খাবার খাই। অমুক জায়গাতে হ্যান হয়েছে ত্যান হয়েছে এই ধরনের জিনিসপত্র হয়েছে না। তো আমি যখন ছোটো ছিলাম তখন এই বই পড়া আপনি কি রিলেট করতে পারতেছেন জিনিসটা? একটা মানুষ বই পইরা পইরা মানে এমনও না যে জাস্ট খাইতেছি। আমি এখন সেই জিনিসটা করতে পারি না, ঠিক আছে? যে আমি আপনাকে যদি একটু দেখাই, বই তো নাই এখানে, আচ্ছা একটা বই আছে উপরে, লাইক ধরেন এই জায়গার মধ্যে এখানে বইটা রেখে দিছি, ঠিক আছে? এবং এই জায়গার মধ্যে আমি হাত দিয়া জাস্ট এইভাবে করতেছি আর এইভাবে খাইতেছি। আচ্ছা, আরে মিনা তুমি দেখি মানে আচ্ছা 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 3টা পূরণ করতে চাচ্ছ, ফাইন গুড গো হ্যাড। তো এইভাবে এক লাইন পড়তে পড়তে তারপর আমি আগাইতাম আর খাইতাম। এবং এতে করে আমি অনেক অনেক গল্প, মানে যতটুকু ছিল মজার গল্পের বই ছিল মাত্র মানে 6-7টা ছিল মনে হয়। তো আমার প্রত্যেক সকালে, দুপুরে, রাত্রে বা সন্ধ্যার টিফিনের মধ্যে আমি ওই গল্পের বই দেখা যেত যে একই গল্পের বই আমি বারবার রিপিটের মধ্যে পড়ছি সেম গানের মতো, যে কয়েকশোবার পড়া হয়ে যেত। তো ওইখানে ছোট যে গল্পগুলো ছিল নাসিরুদ্দিন হোজ্জার গল্পবার, এইগুলো শতবার হয় না, কিন্তু প্রত্যেকটা বই আমার যেই 5-6টা কি 10টার মতো বই ছিল, প্রত্যেকটা বই আমার 20 থেকে 30 বার পড়া হয়ে গেছে। তো তো এটা ছিল আমার ছোটোবেলার একটা স্টোরি। আপনার মানে এই ধরনের কোনো স্টোরি আছে কি না? আপনি ছোটোবেলাতে কীভাবে খাইতেন? আপনাকে কি ওই যে মানে থাকে না, বর্তমান যুগে তো ফোন না দিলে বাচ্চারা খাইতে চায় না। আমার সময় যদি ফোন থাকতো আমারও মনে হয় একই জিনিস হতো। এখন তো আমার কাছে পিসি আছে, তো এই জায়গার মধ্যে আমি ইউটিউব ওয়াচ করে, আমি যদি ইউটিউব ছাড়া খাইতে হয় আমার মনে হয় খুব কষ্ট হবে। আমি হয়তো তখন আমার এই মোবাইলের মধ্যে ইবুক, মোবাইলের মধ্যেও তো মুভি টুভি আছে, মানে ইন্টারনেট যদি নাও থাকে কোনো সমস্যা নেই, আমার কাছে সেভ করে আছে। সো এইগুলো দেখতে দেখতেই হয়তো আমাকে খাইতে হবে। আমারও মনে হয় কষ্ট হয়ে যাবে, ম্যান এই এডিকশনটা আমাকে কাটাতে হবে। দিস ইজ রং। আমি কাটাবো ইনশাল্লাহ, আমি কাটাই ফেলবো। আমি কাটানোর পরেই আমি আপনাদেরকে এই জিনিসটা বলবো, কারণ আমি সম্প্রতি বিভিন্ন আমার বদভ্যাসকে কাটানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞা এখনও হই নাই, কিন্তু আমি আমার জীবনটাকে শুধরানোর জন্য একটা লাইনে আনানোর জন্য কাজ করছি। তো এই জিনিসটা সম্পর্কে আমি আপনাদেরকে আরও কন্টেন্ট বানাবো। যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত বেশি কন্টেন্ট হবে এই চ্যানেলের মধ্যে। তো আবার আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই চ্যানেলের মধ্যে যুক্ত থাকার জন্য, প্লিজ। আর আজকের মতো কি এই পর্যন্তই মনে হয়, তাই না? আর বেশি কোনো কথা নাই। তো আমি প্রত্যেকদিন ছবি আঁকি, আমি আপনাদেরকে লাস্টে দেখাই। আমি আজকে ছবিটা দেখাই দেবো। 5টা মশলার ছবি আঁকতেছি আমি, ঠিক আছে? গত 2 দিনে আঁকছি শুকনা মরিচ, এরপরের দিন আঁকছি রসুন, আজকের দিনে কী আঁকতেছি দেখে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন জিনিস করবেন যাতে আপনার জীবনের এক্সপিরিয়েন্সটা বাড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।